আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন বিফ বিরিয়ানি খুবই মজাদার, খুবই লোভনীয় এবং কি খুবই সহজে বাসায় রান্না করতে পারবেন। এজন্য আমি আজকে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর গোস্ত। অবশ্যই দেখতে পাচ্ছেন গোস্তটা কি পরিমাণ ফ্রেশ ছিল। আমি ফ্রিজিং করিনি, বাজার থেকে এনে ডাইরেক্ট রান্না করতে চলে গেছি। এখন আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিব সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তার মতো করে নিব। বেরেস্তা করে আমি পেঁয়াজটাকে তুলে নিব। বিরিয়ানিতে অবশ্যই বেরেস্তা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক পারফেক্ট হয়। বেরেস্তা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আলুগুলোকে আমি লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এর মধ্যে আলুটা অনেকটাই লবণ সোক করে নিছে। এখন আলুটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। গোল্ডেন কালার করে আলুটা ভাজা হয়ে গেলে আমি একটি আলাদা পাত্রে তুলে রাখব। এখন সেম ওই তেলটার মধ্যে আমি বিরিয়ানির জন্য মশলা দিয়ে দেব। বিরিয়ানির জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিব আদা রসুনের যে পেস্ট, সেটা। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে এখানে আমি প্যাকেট যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে দিব। রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো মতো মশলাটা ভুনা করে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। যেমন এর মধ্যে আমি দিয়েছি লবণ, দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে দিয়েছি একটা গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা কিন্তু আমার নিজে ঘরে তৈরি, আপনারা চাইলে অনেক সুস্বাদুভাবে গরম মশলা তৈরি করতে পারবেন। সে গরম মশলা গুঁড়োটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে শর্টসে দেয়া আছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও কিছুটা বেরেস্তা, 2টা স্টার মশলা কিন্তু বিরিয়ানিতে আরও বেশি ফ্লেভার অ্যাড করে। তারপরে গোস্তগুলো দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এর কষাতে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিভাবে কষিয়ে নিচ্ছি আমি। মাংসটা কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আরেকটু ভালো মতো তেলটা উপরে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে তখন আমি এর মধ্যে কিছুটা গরম পানি অ্যাড করেছি। গরম পানি অ্যাড করে যখন 2টা সিটি দিয়ে নিলেই হবে প্রেসার কুকারে। দেখতেই পাচ্ছেন আমি 2টা সিটি দিয়ে নিয়েছি। এখন যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা আলুগুলোকেও গোস্তের মধ্যে দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে রাখবো, যাতে গোস্তের যে ফ্লেভারটা আমাদের বিরিয়ানির ওটা আলুর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এখন আমি আরেকটা বড় সাইজের পাতিল নিয়ে নিব। বড় সাইজের পাতিলের মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে পোলা চালটা দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে কিছুটা গোটা গরম মশলাও দিতে পারেন আপনারা, আমি তেজপাতা দিয়েছি। যখন চালটা ভালো মতো ভাজা হয়ে যাবে পোলা চালটা, তখন আমরা এখানে পরিমাণ মতো পানি দিব। পানিটা অবশ্যই মাথায় রেখে দিবেন, যেহেতু গোস্তের ভিতরেও ঝোল আছে। এখানে আরেকটু টেস্ট হওয়ার জন্য আমি কিছুটা লিকুইড দুধও দিয়েছিলাম। যখন চালটা প্রায় পাটে বসতে শুরু করবে তখন এর মধ্যে গোস্তগুলো দিয়ে কিছুটা কাঁচামরিচ, ঘি দিয়ে তারপরে ভালোভাবে সব কিছু একসাথে মিলিয়ে চালের সাথে যত গোস্তের সব মশলা গোস্ত সব একসাথে মিলতে পারে বিরিয়ানির, সেই ভালোভাবে মিশিয়ে তারপরে ঢেকে দিব দমে। আপুরা, আপনারা যারা বাসায় রান্না করে খেতে চাবেন অবশ্যই কেওড়া জলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু বাসায় বাচ্চারা থাকলে তো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। আমি সবার লাস্টে আবার একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। এই তো দেখছেন হয়ে গেছে আমার ঝরঝরা বিরিয়ানি। আর যদি বিরিয়ানির সাথে থাকে ঠান্ডা ঠান্ডা বোরহানি তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ হাফেজ।